ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন। তো অবশ্যই আমার ভিডিওটি শুরু করার পূর্বে কিন্তু বলে দিচ্ছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? আর ভিডিওটি আমি লং করতে চাচ্ছি না, একটু একটু শর্ট করে আপনাদের শর্টকাট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, ওকে? তো সেক্ষেত্রে আপনারা কীভাবে দেখবেন যে আপনারা ভিডিওগুলো সঠিকভাবে কীভাবে আপলোড দিবেন, আর ইউটিউবে ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড দেওয়া কিন্তু একটা ট্রেন্ডিং, ঠিক আছে? তো সেটা অবশ্যই কিন্তু আপনি ঠিকভাবে যদি আপলোড দিতে পারেন ইউটিউবে, সব কিছু মেনটেন করে আপনি ট্যাগ, ডিসক্রিপশন এগুলো সব কিছু যদি মেনটেন করে আপনি ভিডিওগুলো আপলোড দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স রয়েছে, ওকে? তো সেক্ষেত্রে আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, ওকে? তো সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে আপনি যে চ্যানেলটিতে ইউটিউব ভিডিওটি আপলোড দিতে চাচ্ছেন, তো এটি আপলোড দিবেন। তো সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটিতে ভিডিওটি আপলোড দিচ্ছি, ওকে? দেন আমি সিলেক্ট করলাম, দেন আমি সেটিকে আপলোডে দিলাম, ওকে? আর অবশ্যই ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে হবে যে ভিডিওটি আনলিস্টেড করে রাখবেন আপনি, ওকে? এইখানে যে ভিডিওটি আছে, ভিডিওটি অবশ্যই আপনাকে আনলিস্টেড করে রাখতে হবে, পাবলিশ করবেন না। যখন আপনি পুরো এডিট করার পরে সেটিকে আপনি পাবলিশ করবেন, ওকে? তো এটি আপলোড হচ্ছে। অবশ্যই ভিডিওগুলো সঠিকভাবে কিন্তু আপনাকে আপলোড দিলে কিন্তু আপনি ভাইরাল হওয়ার চান্স বেশি, এবং আপনার কি ইমপ্রেশন গ্রোথ রেটটা কিন্তু বাড়তে থাকে, ওকে? দেন আমার ভিডিওটি অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পারেন, এখন দেখাচ্ছি, ওকে? এই যে ভিডিওটি আমার অলরেডি কিন্তু এটি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো যে আমি এখান থেকে সরাসরি আমি আপনার ইউটিউব স্টুডিওতে চলে যাব, ওকে? আপনি ভিডিওটি ইউটিউবে আপলোড দেওয়ার পরে আপনি সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে আসবেন, ওকে? দেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি 29 আগস্ট এইমাত্র আমি সেটিকে আপলোড দিয়েছি, ওকে? তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন যে কলম আকারে যে লোগোটি রয়েছে, তো সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জিনিসটাকে আপনি কেটে দিবেন, ওকে? ওকে, তো দেন এটা করার পর আপনি কি করতে হবে, আপনার ভিডিওটি আপনি টাইটেলটা কি দিবেন। তো আপনি এটা টাইটেলটা দেওয়ার আগে আপনি দেখতে হবে যে ভিডিওটি আপনি কোন টপিকের উপর ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন, ওকে? তো দেন আমি সেটি ভিডিওটি আমি আপলোড দিয়েছি যে আপনি এশিয়া কাপের বা অ্যাপ দুই একটি অ্যাপ আপনি সাজেস্ট করেছি, তো সে সম্পর্কে আপনি এই ভিডিওটি আমি আপলোড দিয়েছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউটিউবে চলে যেতে হবে, ওকে? দেন ইউটিউবে গিয়ে আপনি সার্চ বারে গিয়ে লিখতে হবে আপনাকে, তো যেহেতু আমি ভিডিওটি কীভাবে এশিয়া কাপ লাইভ দেখবেন দু একটি অ্যাপ আমি সাজেস্ট করেছি, ওকে? তো দেন আমি দেখছি, ওকে? এশিয়া কাপ লাইভ। তো এরকম লেখার পর দেখুন এখানে অনেকগুলো কিন্তু আপনার টাইটেল চলে এসেছে, যেগুলো আপনার সবচেয়ে বেশি ইউজ হয়েছে এই ইউটিউবে সার্চ বারে গিয়ে অনেকে সার্চ করেছে যে এই লেখাগুলো সার্চ করেছে: এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং, এশিয়া কাপ লাইভ ম্যাচ টুডে, এশিয়া কাপ লাইভ ম্যাচ। তো এই যে আপনি যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন আর যেগুলো একটু কালো কালার করে, তো এই ওয়ার্ডগুলো কিন্তু আপনি সবচেয়ে বেশি কিন্তু ইউটিউবে মানুষের অন্যান্য লোক কিন্তু এগুলো কিন্তু সাজেস্ট করেছে বা এগুলো সার্চ করেছে, ওকে? তো সেখানে মানে এই টপিকগুলো মানুষ বেশি খোঁজাখুঁজি করেছে ইউটিউবে। তো সেক্ষেত্রে আমি এই টপিকগুলো আপনি যদি আপনার টাইটেল বার ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রে মানুষ আপনার বা আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এবং মানুষের কাছে এটা পৌঁছে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটি দেওয়ার পর আমি কী করবো, জাস্ট সেখানে ব্যাকে আসবো, আসার পর আবার ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো সেখান থেকে যাওয়ার পর আমি এখানে লিখতে পারবো, এখানে লিখবো, দেখুন আমি এখানে লিখতে পারি যে এখানে একটা ভালো একটা আপনি টাইটেল খুঁজে নেবেন। ধরুন আমি লিখবো এশিয়া কাপ লাইভ 2022, ওকে? আমি সেটি লিখছি, ওকে? এশিয়া কাপ লাইভ 2022, দেন আমি একটু ডট দিয়েছি, ঠিক আছে? তো ইউটিউবে যাওয়ার পর আপনি একটু
এখান থেকে বেরোয় আপনি ক্রোম ব্রাউজে প্রবেশ করবেন। ওকে, তো সেখান থেকে আপনি সেম টাইটেলটা খোঁজাখুঁজি করবেন। ওকে, দেখি এখানে কি কি ইউজ করা হয়েছে, যে ক্রোম ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম থেকে কি কি মানুষের সবচেয়ে বেশি কোন জিনিসটি সার্চ করেছে। ঠিক আছে, তো সেটি আমি দেখবো। ওকে, লাইভ অ্যাপ। ওকে, এই জিনিসটি দেখুন, আমি দেখুন এশিয়া কাপ লাইভ লিখেছি, তো এখানে মানুষ দেখেছে এশিয়া কাপ লাইভ টেলিকাস্ট, এটিও একটি আমি কিন্তু টাইটেল বেশি পেয়েছি, যে ইউটিউব থেকে বেশি পেয়েছি। ওকে, এশিয়া কাপ লাইভ স্কোর, এশিয়া কাপ লাইভ 2020, যেটি আমি অলরেডি ইউজ করেছি, এশিয়া কাপ লাইভ স্কোর 2022। এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারছেন। দেন এটিকেও আপনি এবার মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে রাখবেন। রাখার পর আপনি এখানে লিখছেন এশিয়া কাপ 2022। তারপর আপনি এখানে লিখতে পারেন আরও একটি আনকমন এখানে আপনার ওয়ার্ড রয়েছে, এশিয়া কাপ লাইভ টেলিকাস্ট, তো সেটি আমি ইউজ করব। ওকে, দেখুন লাইভ টেলিকাস্ট। ওকে, টেলিকাস্ট এফ। ওকে, দেন আমি সেখানে লিখে দিব, যেহেতু আমি ভিডিওটি আমার বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি করেছি, তো সেক্ষেত্রে আমি অবশ্যই লিখব যে বাঙালি টিউটোরিয়াল। ওকে, ওকে, বাঙালি টিউটোরিয়াল। দেন দেন আমার এটা কিন্তু টাইটেলটা অলরেডি হয়ে গেছে, আর বেশি কিছু দেওয়া দরকার নেই আমার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখন আসবেন আপনি টাইটেলটা আপনি 100 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আমার টাইটেলটি দেওয়া হয়ে গেছে, হওয়ার পর আপনি অ্যাডেড ডিসক্রিপশন আসবেন। অ্যাডেড ডিসক্রিপশন আসার আগে আপনি লেখাটি যে টাইটেলে দিয়েছেন টাইটেলটি আপনি কপি করে নেন। কপি করার পর আপনি অ্যাড ডিসক্রিপশন আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে আপনি যে টাইটেল বার কপি করেছেন সেটি পেস্ট করে দেবেন। ওকে, দেন আপনি নিচে আসবেন, নিচে আসার পর আপনি দেখতে পারেন যে ভিডিওটি কোন টপিকে আপনি আপলোড দিয়েছেন, তো সেই টপিকটি আপনাকে দিতে হবে। তো আমি দেখব ইন দিস ভিডিও show that how to live Asia Cup 20 Asia Cup, how to live Asia Cup, ঠিক আছে, অ্যাপ, এশিয়া কাপ অ্যাপ। এখানে আমি দেখছি হাউ টু লাইভ এশিয়া কাপ অ্যাপ। তো আরও কিছু লিখে দিচ্ছি আমি এখানে, লাইভ ক্রিকেট। ওকে, দেন আপনি সেটাকে নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে আসার পর আপনি আবার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনি ইউটিউব দেখেও আপনি এশিয়া কাপ লাইভ দেখে সার্চ করেছেন, তো সেখানে অনেকগুলো নিচে হাইলাইট আছে, তো সেগুলো আপনি এক একটা করে কাউন্ট করবেন। তো আমি দেখতে পাচ্ছি যে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং। ওকে, দেন সেটিকে আমি ইউজ করবো এখানে। দেখুন লাইভ স্ট্রিমিং। ওকে, দেন আমি সেটিকে আবার যাব, আবার গিয়ে দেখবো এশিয়া কাপ লাইভ টুডে। ওকে, লাইভ টুডে, দেন আমি সেখানে আবার যাব, দেখবো এশিয়া কাপ লাইভ অ্যাপ। ওকে, অ্যাপ, দেন সেটি আমি আবার যাব এখানে এশিয়া কাপ লাইভ কমেন্টারি এবং লাইভ চ্যানেল, এগুলো আমি ইউজ করবো। ওকে, বা এটাও লিখতে পারি এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং চ্যানেল। ওকে, সেটিকেও আমি ইউজ করতে পারবো। আমি সেটিকে একটু মডারেট করে ইউজ করতে চাচ্ছি অন্যভাবে, যে ওয়ার্ল্ড কাপ লাইভ স্ট্রিমিং
চ্যানেল। ওকে ওকে দেন সেটিকে আমি আবার যাওয়ার পরে আমি লিখবো যে সেখানে এশিয়া কাপ লাইভ ম্যাচ টুডে। ওকে এশিয়া এশিয়া কাপ লাইভ ম্যাচ টুডে। ওকে দেন নিচে আসবো, নিচে আসার পর আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবো, অবশ্যই 3টে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তো আপনি 3টে হ্যাশট্যাগ ইউজ করাটাই ভালো। তো প্রথমটিতে আপনি আপনার চ্যানেলের নামটি লিখবেন, দেখুন আপনি আপনি চ্যানেলের নামটি ইউজ করবেন। ওকে দেন আপনি দ্বিতীয় যে ট্যাগ জেনারেটর ইউজ করবেন সেটি হলো যে আপনি আপনার ভিডিওটি কোন টপিকে। ওকে দেন আমার ভিডিওটি হলো যে আপনার ক্রিকেট এখানে ইউজ করবো, ক্রিকেট। দেন আপনি ইউজ করতে পারেন এশিয়া কাপ। ওকে দেন আপনি সেটিকে এশিয়া কাপ আছে কিনা। এশিয়া কাপ নেই এখানে সাজেস্ট বারে, তো সেখানে আমি অবশ্যই বাংলা দিয়ে দিই অথবা বাংলাদেশ দিয়ে দিই। ওকে দেন এটি হয়ে গেছে। দেখে আসার পর আপনি যাবেন যে অ্যাড টু প্লে লিস্ট, সেটি কিছু করা লাগবে না। দেন আপনি আসবেন যে টেক ক্যাটাগরি কমেন্ট অ্যান্ড মোড, এখানে আসবেন। ওকে দেন এখানে আপনি ট্যাগ করবেন। তো যেটা কপি করেছি সেটা আগে, সরি। তো এখান থেকে আসার পর আপনি ডিসক্রিপশন থেকে আপনি একটা করে কপি করে এখানে দিয়ে দেবেন। ওকে দেন একটা করে কপি করে এখানে বসাবেন আপনি। দেন আপনি আবার যাবেন, আবার কি আরেকটি কপি করে নেন। আবার এখানে আপনি 2-3টে এভাবে কপি করার পর আপনি দেখবেন যে আপনি যেটি আপনি কোম ব্রাউজ থেকে আপনি সার্চ করেছেন সেখান থেকেও আপনি 2-1টি এখান থেকে দিতে পারেন। সরি এটা কাটে গেছে। সেখান থেকে আপনি দেখতে পারেন কয়টা এশিয়া কাপ লাইভ স্কোর। এশিয়া কাপ লাইভ। ওকে দেন এখান থেকে আপনি দেখতে পারেন আরো কয়েকটা নিতে পারেন যে এশিয়া কাপ লাইভ ম্যাচ 2022, এশিয়া কাপ লাইভ 2022। ওকে দেন সেটিও দিতে পারেন। ওকে দেন এখান থেকে আপনি ডিসক্রিপশন থেকে আর কিছু আছে সেখান থেকে আরও একটা নিয়ে কপি করে এখান থেকে। ওকে দেন আপনি আপনার চ্যানেলের নামটি আপনি সাজেস্ট করবেন। ওকে বাংলাদেশ টেক। দেন আপনি সেখান থেকে লিখতে পারেন, এখান থেকে আপনি এটা মাথায় রাখতে হবে ট্যাগ জেনারেশনের ক্ষেত্রে। তো ট্যাগ জেনারেশনের ক্ষেত্রে কিছু লং ট্যাগ দিবেন এবং কিছু শর্ট ট্যাগও আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। দেন আমি সেটি ক্রিকেট নিয়ে করেছি, ক্রিকেট। দেন আপনি আবার দিতে পারেন যে ক্রিকেট লাইভ। ওকে দেন আপনি লিখতে পারেন যে লাইভ, তারপর আপনি লিখতে পারেন ম্যাচ, তারপর আপনি লিখতে পারেন অ্যাপ, তারপর আপনি লিখতে পারেন লাইভ অ্যাপ, লিখতে পারেন লাইভ স্ট্রিমিং, তারপর আপনি লিখতে পারেন লাইভ ম্যাচ, লিখতে পারেন লাইভ ম্যাচ। ওকে দেন আপনি এখানে লিখতে পারেন যে ক্রিকেট ম্যাচ। দেন এখান থেকে আপনি লিখতে পারেন যে আর কিছু খুঁজে আপনি লিখবেন, কিন্তু সার্চ করে আপনি নেট থেকে আপনি লিখতে পারেন। ওকে দেন আপনি লিখতে পারেন টুডে, দেন লিখতে পারেন এশিয়া কাপ। ওকে দেন আপনি লিখতে পারেন এশিয়া কাপ 2022।
দেন আপনি এখানে ওয়ার্ল্ড কাপও লিখতে পারেন। ওকে, ওয়ার্ল্ড কাপ। দেন আপনি এখানে লিখতে পারেন T20। ওকে, T20। ওকে, দেন আপনার এটা হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। ওকে, দেন আপনি দেখতে পাচ্ছেন যে অ্যালো এমবিডিংটা আপনি এটাকে আনটিক করে রাখবেন। ওকে, দেন আপনি ব্যাকে আসবেন। আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে দেন আপনি যদি থাম্বনেল সেট করতে হয়, তো থাম্বনেল সেট করার জন্য আপনাকে উপরের কর্নারে যে পেন আকারে হাইপেনটি রয়েছে সেটিতে ক্লিক করুন। ওকে, দেন আপনি এখান থেকে যে কোনো একটি থাম্বনেল আপনি সেট করতে পারেন। ওকে, এগুলো আপনি কাস্টম থাম্বনেল, সেগুলো আপনি অলরেডি এগুলো আপনি কিন্তু ইউটিউবের বা আপনার এগুলো রয়েছে, ইউটিউব স্টুডিওতে রয়েছে। তো আপনি যদি এখান থেকে যদি আপনি কাস্টম থাম্বনেল করতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি এখান থেকে ধরুন আমি থাম্বনেলটি আমি সেট করে রেখেছি আগে থেকে। এই থাম্বনেলটি কিন্তু আমি রেডি করে রেখেছি। আর আপনার থাম্বনেল কীভাবে শর্টকাটে বানাবেন তো সেটি আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো সেটি আমি থাম্বনেলটি আমি আগের থেকেও এই থাম্বনেলটি এডিট করে আমি রেখেছি, সেই জন্য আমি আমার থাম্বনেলটি সেট করে দিয়েছি। ওকে, দেন আপনি ডানে করবেন, ডানে করলে থাম্বনেলটি আসে যাবে। ওকে, দেন আসার পর আপনি যেটা করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কাইন্ড, তো সেখানে ক্লিক করার পর অবশ্যই এটি কিন্তু বাচ্চাদের জন্য নয়, এটি সবার জন্য। ওকে, বাচ্চারা বড়রা সবাই দেখতে পারবে। ঠিক আছে, নো নো ইটস নট মেড ফর কাইন্ডটি আপনি ক্লিক করে রাখবেন। ওকে, দেন আপনি যেটা দেখতে পাচ্ছেন যেখানে আমি কিন্তু ভিডিওটির শুরুতেই কিন্তু আমি আনলিস্টেড করে রেখেছি ভিডিওটি, দেখুন আনলিস্টেড করে রেখেছি। তো ভিডিওটি অবশ্যই আপনি পাবলিক করে দেবেন। পাবলিক করার পর আপনি এখন এখানে সব কাজ কিন্তু হয়ে গেছে, আপনার ডিসক্রিপশন, ভিজিবিলিটি, দেন ট্যাগ সব কাজ হয়ে গেছে। দেন আপনি এখানে সেভ করবেন। তো সেভে ক্লিক করার পর এটি সেভ হয়ে যায়, অলরেডি এটি সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে এইভাবে কিন্তু আপনি যদি ভিডিওগুলো এইভাবে যদি আপনি এডিট করে ছাড়েন, অবশ্যই আপনার ভিডিওগুলো 100% আপনার ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে অবশ্যই। ঠিক আছে, ইমপ্রেশন গ্রোথ সব কিছু কিন্তু বাড়বে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আপনি সবগুলো ভিডিও আপলোড দেবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন। আর দেন কোনো কিছু না বুঝলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।